নমস্কার। পুতুল পুরাণে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আরেকটি চমৎকার ঘটনার কথা বলবো। আমরা জানি কবি, সাহিত্যিক, শিল্পীদের ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে নানা রকম ভাবনা চিন্তা ঘুরে বেড়ায় এবং তার ফলপ্রসূ আমরা দেখেছি বিভিন্ন তার কাব্যে, তার উপন্যাসে। কিন্তু ছবির জগতে এরকমই একজন মানুষের কথা বলবো, যিনি কিনা তার ঘুমের ঘোরে বা ঘুম ভেঙে হঠাৎ রাত দুপুরে যেসব চিন্তাভাবনা আসতো তা থেকে কিভাবে সৃষ্টি হতো কার্টুন। কার্টুনিস্টের কথা বলবো। আমেরিকার বিখ্যাত কার্টুনিস্ট বিল কিনের কথা বলবো। তিনি বিভিন্ন ধরনের কার্টুনের জন্ম দিয়েছেন এবং বিখ্যাত হয়েছেন, আমরা সবাই জানি। সেই কিনের ঘটনা তাঁর জীবনে মাঝরাতে কোনো দিন মাঝরাতে তার ঘুম ভেঙে যেত এবং তিনি তখন সেই ঘুম ভাঙা অবস্থায় তার মনের মধ্যে নানা রকম কার্টুনের আঁকিবুকি কিলবিল করত একদম। তা তিনি তখন সেগুলো কিভাবে নোট করবেন? বালিশের তলায় খাতা পেন্সিল সবসময় রাখা থাকত। তিনি তার স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় তার স্ত্রীকে না জাগিয়ে, না ডিস্টার্ব করে তিনি সেই অন্ধকারের মধ্যেই সেই খাতার উপর পেন্সিল চালাতেন এবং সেই সব স্কেচ করে রাখতেন, যাতে পরবর্তী পর্যায়ে সকালে ঘুম থেকে উঠে তিনি কার্টুন সৃষ্টি করতে পারেন। কিন্তু মুশকিল হতো, সেই সব আঁকিবুকি অন্ধকারাচ্ছন্ন সময়ের মধ্যে তিনি করতেন বলেই কোনো সময় বোধগম্য হতো না। তিনি খুব মুষড়ে পড়তেন, ভাবতেন এত সুন্দর ভাবনা এলো অথচ সেটা ফলপ্রসূ হবে না, খুব কষ্ট পেতেন। তাই তিনি এক সময় কি করতেন, আয়নার সামনে গিয়ে দাঁড়াতেন, দাঁড়িয়ে তার আগের রাতের মাঝরাতের সেই ঘটনার কথা মনে করতেন চোখ বন্ধ করে। কোনো সময় জানলার ধারে দাঁড়াতেন, কোনো সময় ঘরে পায়চারি করতে করতে দাঁড়িয়ে পড়তেন। এভাবেই তিনি তার সেই স্মৃতি ফিরিয়ে আনতে চেষ্টা করতেন এবং এক সময় সফল হতেন। সেই সব মাঝরাতের আঁকিবুকি তার মাথায় সুস্পষ্টভাবে আঁকা হয়ে যেত। তিনি তা থেকেই সৃষ্টি করতেন সুন্দর সুন্দর সব কার্টুন, যা আমরা পরবর্তী পর্যায়ে পেয়েছি এবং আপ্লুত হয়েছি, আনন্দিত হয়েছি। এবং সেই কার্টুনিস্ট বিল কিন, তিনি কিনা বিখ্যাত হয়েছেন। তিনি কি করতেন না, ওই মনের ভাবনাটা যখন পরিষ্কার হয়ে যেত, তিনি চোখ বন্ধ করে যেন দেখতে পেতেন সেই আঁকিবুকি। তখন তিনি কি করতেন, একটি বোর্ড থাকতো, সেই বোর্ডে তিনি এঁকে ফেলতেন। এভাবেই অনেক কার্টুনের জন্ম দিয়েছেন তিনি। তাই তিনি আজ বিশ্ববিখ্যাত, আমেরিকার সেই কার্টুনিস্ট বিল কিন। আজ তার কথাই শোনালাম। শুনতে থাকুন, সঙ্গে রাখুন পুতুল পুরাণ। ভালো লাগলে অন্যদের শোনার সুযোগ করে দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, অবশ্যই লাইক করুন। আবার ফিরে আসবো অন্য কোনো ঘটনা নিয়ে। আজ আসি।